ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় ফেরা যাক। আসসালামু আলাইকুম। আমার নাম আতিকুর রহমান আতিক। আমার বাসা নওগাঁ জেলা, নেয়ামতপুর থানা, শোলগুড়ি গ্রাম। আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা শেয়ার করব। আশা করি সবাই প্রথম থেকে শেষ অবধি শুনবেন। আমার বাবা একজন ড্রাইভার, তিনি ৬ চাকার বড় ট্রাক চালান। তো বাবা সব সময় বাড়িতে দেরি করে আসেন, ১২টা ১টা, কোনো দিন ৩টা বাজে। একদিন প্রায় দিনের মতোই ফিরতে দেরি হচ্ছে, তাই বাবা একটা সিগারেট ধরিয়ে খেতে খেতে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাজার থেকে বাড়ি খুব একটা বেশি দূরে নয়, ২০ মিনিটের মতো লাগে। বাজার থেকে সোজা রেল লাইন, তারপরের হাতের ডানে একটা রাস্তা। কিছুটা পথে এগিয়ে এলো একটা কালভার্ট পড়ে, সেখানে অনেকগুলো বাস যার আছে। তো বাড়িতে আসতেই কালভার্ট দিয়ে বাড়িতে আসতে হয়। বাবা সিগারেট খেতে খেতে আসছেন, তখন কোনো সমস্যা হয়নি। যখনই কালভার্ট দিয়ে তিনি আসছেন, হঠাৎ কালভার্ট পার হবেন, রাত ১টা কি ১:৩০ হবে। সামনে দেখেন একটা বিড়াল। বাবা বিড়ালটা দেখে কিছু না ভেবে হাঁটতে লাগলেন। আরও কিছুটা সামনে এগিয়ে এসে তিনি দেখলেন বিড়ালটি একটি কুকুরে পরিণত হলো। তাও তার মনে সাহস নিয়ে তিনি সামনে এগোতে থাকলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন কুকুরটি একটি গরুর বাচ্চার পরিণত হলো। আমাদের এলাকায় বাছুর বলে এটিকে। সেই কুকুরকে গরুর বাচ্চার রূপ নিতে দেখে বাবা ভয়ে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে পাশের বাড়ির একজনের ঘুম ভেঙে যায়। তিনি তখনই ওখানে গিয়ে দেখেন এই অবস্থা। বাবার এই অবস্থা দেখে উনি আরও মানুষ ডেকে পরে বাবাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনার পরের দিন বাবার অনেক জ্বর আসে। বাবার এমন অবস্থা দেখে ওখানে কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ বলে বড় বিপদ থেকে বেঁচে গেছে, তা না হলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। এই বলে তিনি বাবাকে তাবিজ এবং পানি পরা দেন। তারপর থেকে বাবার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হয়নি। আমার বাবা একটু সুস্থ হওয়ার পরে ট্রাকে আবারও মাল লোড করে নরসিংদী যাচ্ছিলেন তিনি। হঠাৎ বাবার ট্রাক বন্ধ হয়ে গেল। আশেপাশে কেউ নেই। বাবা গাড়ি থেকে নেমে টর্চ লাইট দিয়ে গাড়ির কন্ডিশন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে লাগলেন। হঠাৎ করে বাবার লক্ষ্য করলেন কেউ পাশ দিয়ে চলে গেল। বাবা হয়তো ভাবলেন তার মনের ভুল। হঠাৎ করে বন্ধ হয়ে গেল বাবার টর্চ লাইটটি। অনেক ভয় করতে লাগলো তার। হাত কয়েক দূরে গাছের আড়ালে খসখস শব্দ আসছে। বাবা ভাবছেন কোনো কুকুর বেড়াল হবে, কিন্তু লক্ষ্য করে দেখলেন সেই গাছের আড়ালে অনেক বড় একটা আগুনের গোলা এই ডাল থেকে ওই ঢালে ছোটাছুটি করছে। সুনামির মতো আওয়াজ করছে। বড় একটা সাপ ফনা তুলে বাবাকে ছোবল মারতে আসছে। বাবা ভয় পেয়ে চুপসে গেলেন। তারপরে ঘটল অদ্ভুত এক ঘটনা। বাবার ট্রাকটি একা একা স্টার্ট হয়ে গেল। সামনের হেডলাইটগুলো একা একাই জ্বলে উঠল এবং সেই ট্রাকটি আস্তে আস্তে বাবার দিকে ধেয়ে আসতে লাগলো। বাবা কি করবেন বুঝতে পারছেন না। তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে গহীন জঙ্গলে ঢুকে পড়লেন। সেখানে দেখলেন বয়স্ক অনেকগুলো মানুষ। এবার কিছুটা স্বস্তি পেলেন। কাছে যেতে বাবা দেখলেন সেগুলো কোনো মানুষ না, না আছে তাদের চোখ, না আছে তাদের মুখ, কারো কারো মাথাও নেই। বাবা এবার আরো ভয় পেয়ে যান। ওই লোকগুলো অনেক চিৎকার করছিল, বলছিল এবার তোকে আমরা শেষ করে ফেলবো। বাবা মাটিতে অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালবেলায় বাবা যখন জ্ঞান ফেরে, তখন তিনি দেখেন তিনি একটা ভাঙ্গা কবরের পাশে শুয়ে আছেন। শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর, খুব ক্লান্ত লাগছে। তারপর বাসায় জানাজানি হলে বাবাকে পাশের একটা হসপিটালে ভর্তি করানো হয়। 10 দিন হসপিটালে থেকে সুস্থ হন তিনি। এই ছিল বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটুও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়া ভৌতিক ঘটনা নিয়ে।
সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।